তারানাথের কাছে যাওয়ার ঝোঁকটা তো তাকে দেখেই আরো বেড়ে যেত। ভাবলে বিষয়গুলো সত্যিই খুব জটিল মনে হয়, কিন্তু তারানাথ সবকিছুকেই কেমন যেন সরল করে দিতেন। মনে হতো তার ওই গল্প বলার ধরনের মধ্য দিয়ে আমি আর কিশোরী হয়তো বাস্তবকে চোখের সামনে দেখতে পাবো। কিশোরী ঘরে ঢুকে এলো। এরপরে সে আমাকে উদ্দেশ্য করে বলল, আজকে যাবে না? তারানাথের বাড়ি যেতে হবে যে। ওখানে গিয়েই তো আমাদের সেই কাল ভৈরবীর খোঁজ করতে হবে যে। আমি কিশোরীর মুখে ওই কথা শুনে বড্ড ঘাবড়ে গেলাম। এরপরে তাকে উদ্দেশ্য করে বললাম, কাল ভৈরবী খোঁজ? বিষয়টা ঠিক আন্দাজ করতে পারছি না। কিশোরী সহাস্যে বলল, আরে ভুলে গেলে নাকি? তারানাথ আমাদের বলেছিলেন না সেই কাল ভৈরবীর কথা। অনেকদিন আগে তিনি যখন একটি গ্রামে গিয়েছিলেন, সেখানে কিছু মানুষকে উদ্ধার করবার উদ্দেশ্যেই তাকে যেতে হয়েছিল। সেখানে যাওয়ার পরেই ঘটেছিল ভয়ঙ্কর এক কাণ্ড। গ্রামগঞ্জে আজও লুকিয়ে থাকে কত শত রহস্যের বীজ। এসব নিয়েই তো আগের দিন উনি আমাদের কিছু একটা বলতে চাইছিলেন, কিন্তু তারপর বললেন দেরি হয়ে গিয়েছে, তোমরা আগামীতে একদিন আসো। ব্যাস, তারপর আর কি, অগত্যা আমাদেরকে চলে আসতে হয়েছিল। কিন্তু আজকে ছাড়ছি না, ঠিকই গল্পটা শুনে আসবো। আমি কিশোরীর কথা শুনে বললাম, ভালোই করেছো। আমারও মনটা ভালো নেই। ভালো একটা কাহিনী শুনতে পারলে হয়তো ঠিকই মনটা আবারও ভালো হয়ে যাবে। আমিও অধীর আগ্রহে সেই প্রতীক্ষাতেই রয়েছি। চলো তাহলে যাওয়া যাক। আমরা আর দেরি করলাম না। সেদিন বাড়িতে গিন্নিও ছিল না, কয়েকদিনের জন্য বাপের বাড়িতে গেছিল। আজকে তারানাথের কাছে না গেলে মনটাও খারাপ হয়ে যেত। সেই কারণেই আরও বললাম, বিকেলের মধ্যে রওনা হয়ে যেতে হবে। মটলেনের উদ্দেশ্যে যেতে আমাদের তো একটু সময় লেগেই যাবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়াই ভালো। আমি কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, তুমি ওনার জন্য তেলে ভাজা কিনে নাও, আর শোনো, চারির জন্যও এক প্যাকেট জিলিপি নিয়ে নিও। ও আগের দিন বারবার করে বলে দিয়েছিল তেলে ভাজার প্রতি ওর আবার তেমন একটা আকর্ষণ নেই, তবে ওর হাতের মুড়ি মাখা খাওয়ার জন্যে আমার মন একেবারে উৎসুক হয়ে রয়েছে। আমি এক কাজ করি, ওই পাশের দোকান থেকে তারানাথের পছন্দের 500 সিগারেটটি বরং কিনে নিয়ে আসি। কিশোরী আমার দিকে তাকিয়ে সামান্য হেসে বলল, বাবা, সত্যি? তোমাকে দেখে অবাক হতেই হয়। এই স্বল্প সময়ের মধ্যেই তুমি কতখানি বদলে গিয়েছো। আগে কেবল গল্প শুনবার ঝোঁকটা আমার মধ্যেই কাজ করত, এখন দেখি ওই সৎ পুরুষটির কাছে পৌঁছে তোমার ভাবনা চিন্তাও একেবারে বদলে গিয়েছে। প্রসার লাভ করেছে বই কি। বললে ভুল হয় না যে তুমিও এখন ওনার কাহিনীর প্রতি আসক্ত হয়ে পড়েছ। বলেছিলাম না, ওনার কাহিনীর জাদুই আলাদা। যাক, এত কিছু ভেবে আর কাজ নেই। তুমি তাহলে কাজটা সমাপ্ত করে ফিরে আসো, আমি ততক্ষণে তেলে ভাজা আর জিলিপিটা কিনে নিই। সময়ের মধ্যে সব কাজ সেরে যখন কিশোরীর সামনে এসে হাজির হয়েছি, তখন দেখলাম আকাশে হঠাৎ মেঘ গর্জন করে উঠল। বুঝলাম বৃষ্টি আসছে। ক্ষণিকের এই ভাব বিলাসী জীবনযাপনের মধ্যে বৃষ্টির ছিটে ফোঁটা গায়ে পড়লেই যে নতুন কিছুর সৃষ্টি হবে, এটা কল্পনা করতে পেরেই মনটা প্রফুল্ল হয়ে উঠত। আমি আর কিশোরী জিনিসগুলো হাতে নিয়ে মঠ লেনের উদ্দেশ্যে এগোতে শুরু করলাম। তারানাথের বাড়ির সম্মুখে পৌঁছতেই দেখলাম দরজাটি খোলা অবস্থায় রয়েছে। একপাশের দিকটা সামান্য ভেজানো। দেখলাম বাড়ির পিছনের দিকের বাগানে তিনি কিছু ফুলের চাষও করেছেন। ওনার যে আবার এসবের শখ আছে তা আগে জানা ছিল না তো। বিষয়টা দেখে সেদিন বেশ ভালোই লেগেছিল। আমি আর কিশোরী দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই চারি আমাদের সামনে এসে দাঁড়ালো। এরপরে সে আমাদের দুজনকে উদ্দেশ্য করে বলল, আরে আপনারা, বাহ, খুব ভালো হয়েছে। এই তো বাবা এইমাত্র আপনাদের দুজনের কথাই বলছিলেন। আসলে বাবার শরীরটা কয়েকদিন ধরেই খারাপ হয়েছে, কিন্তু তার মধ্যেও উনি আপনাদেরকে স্মরণ করেছেন। এর থেকে বড় বিষয় আর কী বা হতে পারে?
কারণ এই মানুষটিকে আমি কোনো দিনও অতীতের আলেখ্য ঘাটার থেকে দূরে থাকতে দেখিনি। সর্বদাই তিনি পুরাতন অতীতকে চয়ন করেই চলেন। এটার মধ্যে দিয়েই তিনি নিজের প্রাপ্তির স্থানটিকে স্বচ্ছ করে তোলেন। আপনারা হলেন তার বাস্তবের প্রাপ্তি। আপনাদের মধ্যে দিয়েই তিনি নিজের অতীতকে আবারও নতুন ছন্দে উজ্জীবিত করে তুলতে পারেন। এটাই তো পরম প্রাপ্তি। চারির মুখে কথাগুলো শুনতে অপূর্ব লাগছিল। সে যে এই সামান্য বয়সেই অমন অসাধারণ কথা বলতে পারে, সেটি না শুনলে বিশ্বাস করতে পারতাম না। এছাড়াও আমাদের সঙ্গ যে তারানাথের এতটা প্রিয়, সেটি জানতে পেরেও নিজেকে অনেক বেশি সমৃদ্ধ মনে হয়েছিল। আমি চারির হাতে খাবারের প্যাকেটগুলো ধরিয়ে দিয়ে বললাম, ভেবেছিলাম তোমায় কেবল জিলিপির প্যাকেটটাই দেব, কিন্তু এখন দেখছি তুমি এর থেকেও বেশি কিছু প্রাপ্তির ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। তাই এইগুলির থেকে তোমাকে বঞ্চিত করতে পারি না। যদিও এখানে থাকা সবকিছুই আমাদের ভালোবাসার প্রতীকই, তাই এই সব কিছুর উপরেই তোমার অধিকার রয়েছে। এই নাও। আমি চারির হাতে জিনিসগুলি ধরিয়ে দিলাম। চারি আমাকে উদ্দেশ্য করে বলল, বেশ কাকাবাবু, আপনারা বাবার ঘরে গিয়ে বসুন। একটু পরেই বাবা আসবেন। আমি ততক্ষণে আপনাদের জন্য মুড়ি মাখার ব্যবস্থা করি। সাথে চা খাবেন তো? আমি আর লোভ সামলাতে পারলাম না, সাথে সাথে বলে বসলাম, হ্যাঁ অবশ্যই, চায়ের সাথে মুড়ি মাখা, আহ, একেবারে জমে যাবে। দারুণ ব্যাপার। এক্ষেত্রে না শব্দটি প্রয়োগের কোনো প্রশ্নই ওঠে না। যাও, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। আর শোনো, আজকে আমাদের সাথেই বসে কাহিনীর রসস্বাদন করো। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে অবশ্যই থেকো। চারি আমার কথার গুরুত্ব বুঝতে পারল। এরপরে সেও মুখ ফুটে বলল, হ্যাঁ, সে আর বলতে। আপনারা থাকলে গল্প শোনার ইচ্ছেটা বেড়ে যায়। না হলে কি আর এত গল্প শুনতে ইচ্ছে করতো নাকি? আমি কিশোরীকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা কিশোরী, একটা কথা বলো দেখি, মানুষটা যদি সারাদিন ওই জ্যোতিষশাস্ত্রের মধ্যেই ডুবে থাকেন, তাহলে তিনি অতীত চয়ন করেন কিভাবে? অতীতের ঘটে যাওয়া ওই ঘটনাগুলির সাথে যোগসূত্র স্থাপন করতেই বা পারেন কি করে? তোর কি এসবের মধ্যে কোনো অসামঞ্জস্য আছে বলে মনে হয় না? আমার কিন্তু দিব্যি মনে হয়। কিশোরী আমার কথায় হেসে উঠল। সে কিছু একটা বলতে যাবে, এমন সময় সেই ভারী কণ্ঠের সন্ধান পেলাম। দেখলাম কালো রঙের আলখাল্লা পরে সেই দিব্য পুরুষটি আমাদের সম্মুখে প্রবেশ করলেন। তার কণ্ঠে প্রতিধ্বনিত হওয়া ওই শব্দটি আমার শরীর ও মনের উপরে অচিরেই প্রভাব বিস্তার করে ফেলল। তারানাথ বললেন, কি ভায়া, আমার শক্তির উপরে তোমাদের বিশ্বাস নেই বুঝি? এই সব কিছুকেই কি কেবল গল্প কথা বলে মনে হয়? এগুলি যে বাস্তবে ঘটেছে সেই বিষয়ে কি কিছুই আন্দাজ করতে পারোনি তোমরা? আসলে আসলে তোমাদেরও দোষ নেই। আমি তো কেবল তোমাদেরকে গল্পের ছলেই বিষয়গুলির সাথে পরিচয় করাতে পারি। যদি সত্যিই তোমাদেরকে ওই জগতে নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে প্রতিটি বিষয়ের মধ্যেই রয়েছে জটিলতা, আর প্রতিটি বিষয়ের সাথে বোঝাপড়ার মধ্যে দিয়েই কিন্তু আমাকে এগোতে হয়েছিল। শক্তির সাথে সম্পর্ক তৈরি করতে হয়েছিল। শুভ কিংবা অশুভ, এই দুই শক্তির সাথেই মানব আত্মার এক অপার যোগসূত্র রয়েছে। কিন্তু আমরা কজনই বা এসব নিয়ে ভাবি? এসব আমাদের মাথা ব্যথার কারণ হয় না। কিন্তু আবারও একই কথা বলবো, এটি কিন্তু কোনো গল্প কথা নয়, একেবারেই বাস্তব। আমি যা যা দেখে নজরবন্দি করেছিলাম আর যেগুলির উপর ভিত্তি করে নিজের অনুভূতি কায়েম করেছিলাম, এগুলি সবই কিন্তু সেটির সাথে সম্পর্কিত ছিল। বুঝলাম তারানাথ বেশ উত্তেজিত হয়ে উঠেছেন। তাই ওনাকে বললাম, না না, আপনি শুধু শুধু এতটা উত্তেজিত হয়ে উঠলেন। আমি সেভাবে কিন্তু আপনাকে কিছুই বলতে চাইনি। আসলে ভাবছিলাম যদি আপনি ওই বিষয়গুলি সম্পর্কে একটি পরিষ্কার যুক্তি দিতে পারতেন, এইটুকুই। আমরা তো জানি এই সবই আপনার নিজের চোখে দেখা।
আপনি কোনো কিছু অনুসরণের দ্বারা বলেন না। এই ভিত্তি অন্তত আপনার চিন্তা শক্তির ক্ষেত্রে লাঘু হয় না। আপনি নির্ধারিত বিষয়টির থেকে অনেকটা এগিয়ে গিয়েছেন। আসলে আমার ভাবতে অবাক লাগে আপনি জ্যোতিষবিদ্যার পাশাপাশি কিভাবে অতীতের এই বিষয়গুলোকে এত সুন্দরভাবে চয়ন করতে পারেন। এত দিনের পুরনো কথা কিভাবে কেউ স্মরণে রাখতে পারে? আমার তো দুদিনে আগের কথাই স্মরণে থাকে না। তারানাথের রাগ দেখলাম অনেকটাই সম্বরণ হয়ে গিয়েছে। উনি ওই চৌকির উপরে বসতেই ওনার হাতে পাসিং শোখানা ধরিয়ে দিয়ে বললাম, আপনার জন্য নিয়ে এসেছি। বিশ্বাস করুন, আপনাকে অসম্মান করে কোনো কথাই বলিনি। আসলে ওই কিশোরী সর্বদা আপনার সম্পর্কে আমার কাছে জানতে চায়, আর বলে আপনি নাকি এই বিষয়গুলির সাথে যুক্ত না থেকেই ওই কথাগুলি বলেন। তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট ধরালেন। এরপর আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, বুঝলে ভায়া বিভূতি, এ হলো গিয়ে বড় জটিল সমস্যা। এর থেকে বেরোনোর যে উপায় নেই। প্রশ্নের আচ্ছাদনে যখন কোনো মন জর্জরিত হয়ে পড়ে, তখন সেখান থেকে মুক্তির উপায় খুঁজে পাওয়া যায় না। মুক্তির উপায় খুঁজে বার করা এত সহজ বিষয় নয়। এর জন্য তোমাকে সর্বদা তৎপর থাকতে হবে। প্রতিটি বিষয়ের সাথে নিজেকে যুক্ত রাখতে হবে। তবে তুমি প্রতিটি বিষয়ের সাথে সংযোগ স্থাপনে সক্ষম হবে। আমি এতকালের কথা মনে রাখতে কেন পেরেছি জানো? কারণ আমি এগুলিকে অন্তঃকরণ করেছিলাম। আমি এগুলির মধ্যে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করেছি। সেটিকে কখনো অবহেলা করিনি। এটাই তো জগৎ সংসারের নিয়ম গো। তবে আরও একটি বিষয় আছে। হ্যাঁ, আছে। লোভী ও কৌতূহলী মনের মালিক যারা, তারাও কিন্তু একটি বিষয়ের প্রতি বিশেষভাবে আকর্ষণ অনুভব করতে পারে। কারণ তারা প্রাপ্তির আনন্দে মেতে থাকেন। এদের কাছে বিপদ বলতে একটাই, তাদের প্রাপ্য বিষয়টি যেন তাদের থেকে কেউ দূরে সরিয়ে না দেয়। কিন্তু এর জন্য যে তাদেরকে নতুন নতুন ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে, সেই বিষয়টি নিয়ে এরা কখনো ভাবনা চিন্তা করতে পছন্দ করে না। এই ধরনের একটি কাহিনীর কথা আজ বড্ড মনে পড়ছে। কিছু লোভী লোকের অনাবশ্যক বাড়াবাড়ির জন্যেই গোটা গ্রামের উপরে নেমে এসেছিল এক ভয়ঙ্কর অভিশাপ। সেই অভিশাপের কবল থেকে গ্রামকে উদ্ধার করার কাজ ছিল বড়ই কঠিন। আমাকে সেই কাজ নিজের হাতে করতে হয়েছিল। প্রশিক্ষণ মানুষকে নিতে হয়। সাধু সন্তের কাছে তো ঈশ্বরের করুণাই যথেষ্ট। তার শক্তিতেই আমাদেরকে বলীয়ান থাকতে হয়। এখানে শিক্ষার বা যোগ্যতার মাপকাঠির অঙ্কটি কোনোভাবেই কার্যকরী নয়। আমাকেও যে সেই বিধান মেনেই চলতে হয়েছিল। এই বিধানের মধ্যেই ছিল প্রাপ্তির আনন্দ। তবে তোমরা এসবের মর্ম বুঝবে না, না, কারণ তোমরা ওই প্রাপ্তির আনন্দের মধ্যেই নিজেদের জীবনকে সীমাবদ্ধ করে রাখতে পছন্দ করো। আমাকে এসবের উপরে উঠেই ভাবতে হয়েছিল। তাই হয়তো আমিও এই স্থানে আজ উপনীত হতে পেরেছি। জীবনের সমস্ত বিপদকে নিজের অঙ্গ প্রত্যঙ্গের ন্যায় উপভোগ করতে পেরেছি। যেভাবে শরীরের এক একটি অঙ্গ দামি হয়, সেভাবে প্রতিটি বিপদকে নিজের জীবন থেকে সরিয়ে আমি নিজের জীবনকে আরো অনেক বেশি দামি করে তুলতে পেরেছি। এটাই তো আমার পরম প্রত্যয় ও বিকাশের কারণ হয়ে ধরা দিয়েছে। অনেক সাধনা ভজনা করেও যে জ্ঞান হরণ করা যায় না, সেটি হলো বাস্তবিক জ্ঞান। এই বাস্তবিক জ্ঞানের সাগরে ডুবতে হলে তোমাকে সেই ভয়ঙ্কর মন্ত্রে দীক্ষিত হতে হবে। সেই মন্ত্রটি হলো বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার মন্ত্র।
বিপদকে নিজের শরীরে প্রবেশ করিয়ে তার সাথে লড়াই করার মন্ত্র, সাধনার দ্বারা আয়ত্ত করা সেই শক্তির বিকাশ ঘটানোর মন্ত্র। এগুলি যদি করতে পারো তবেই জেনে রেখো অতীত তোমার কাছে বাস্তব হয়ে ধরা দেবেই। তারানাথ থামলেন। আমি আর কিশোরী বিভোর হয়ে এতক্ষণ তার বলা ওই কথাগুলি শুনে চললাম। বেশ লাগছিল। ওনার কাছে নীতি শিক্ষার বিষয়টি সম্পর্কে শিক্ষা গ্রহণের আনন্দে মেতে উঠতে দিব্যি ভালো লাগতো। মনে হতো আমরা যেন জ্ঞানের অপার সমুদ্রকে অতিক্রম করতে পারছি বিনা বাধায়, উচিত তৎপরতার সাথে এগিয়ে যেতে পারছি নৌকাটিতে। সে এক আলাদাই অনুভূতি, এর কথা ভাষায় প্রকাশ করা যায় না। তারানাথের দিকে তাকিয়ে এগুলি ভাবছি এমন সময় চারি ঘরে প্রবেশ করল। আমাদের দিকে মুড়ি মাখার পাত্রটিকে এগিয়ে দিয়ে বলল, কাকাবাবু, এই নিন আপনাদের মুড়ি মাখা। আমিও চলে এলাম গল্প শুনতে। জিলিপিগুলো কিন্তু সত্যিই খুব সুস্বাদু ছিল, না বললেই নয়। তারানাথ চারির মুখের দিকে তাকালেন, তাকে হাসতে দেখে বললেন, তোমরা আমার মেয়ের জন্য অনেকটাই ভাবো। বেশ কয়েকদিন পরে মেয়েটাকে এভাবে হাসতে দেখে খুব ভালো লাগছে। আসলে আসলে আমি তো তাকে হাসি খুশি রাখতে অপরাগ, তাই সর্বদাই বিমর্ষতা তাকে গ্রাস করে ফেলে। কিন্তু তোমাদের শুভ উপস্থিতি তার মুখে হাসি ফোটায়। ওর মুখের দিকে তাকিয়ে আমার সেই কাহিনীর কথা মনে পড়ে গেল। কতদিন আগের কথা, অথচ দেখো আজও সেই স্মৃতিগুলো একেবারে জলজল করছে। আমিও এভাবে গ্রামটিকে বিপদমুক্ত করতে পেরেছিলাম। আমি তো কেবল নিজের শক্তির পরীক্ষা দিতে পেরেছিলাম, আসল তো সবটাই পূর্ব নির্ধারিত। ঈশ্বরের শক্তির উপরে কি আর মানুষের শক্তি কাজ করে? করে না গো, করে না। এভাবেই তো বিকাশ ঘটে মানবতার। হেরে যাওয়ার পরেই জিতে আসে। একটি অপ্রাপ্তির পরেই তো আনন্দের সাগরে গা ভাসিয়ে দেওয়া যায়। আমিও কিছুটা তেমনই করেছিলাম। তবে ওই যে যতবারই গল্পের কথা মনে পড়ে, ওই অপ্রাপ্তিগুলি আমাকে বেশি করে চেপে ধরে। আমি কিছুতেই বিপদের কথা ভাবি না। ভাবি যদি ওই মানুষটিকে রক্ষা করতে পারতাম, যদি সকলের মতন তার বিপদ রোধ করতে পারতাম, তাহলে আজ তিনি হয়তো আমাদের মাঝেই থাকতেন। সেই বিভীষিকা কথা ভাবলে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। উফ, কি ভয়ঙ্কর ছিল সেই অতীত। অতীতের বিধানকে কোনোদিনও খণ্ডানো যায় না। ঠিক যেমন নিয়তি আমাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক সেভাবেই অতীত আমাদের বর্তমান ও বাস্তবের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। এগুলির মীমাংসার কোনো কারণ জানা নেই। আমি আর কিশোরী দুজনেই তার কথা শুনে বেশ আতঙ্কিত হয়ে উঠলাম। কিশোরী তাকে উদ্দেশ্য করে বলল, আপনি তাহলে ওই কাহিনী শুরু করুন। আমরা অধীর আগ্রহে আপনার কাহিনীর অপেক্ষায় রয়েছি। আপনার কাছ থেকে ওই বিষয়টির কথা জেনেই একেবারে গায়ে কাটা দিয়ে উঠছে। গ্রামের বুকে জমিদারদের ভিটেতে অনেক রকম কাণ্ড কারখানার কথা শুনেছি বই কি। তারা যে মানুষকে মানুষ বলে গণ্য করতেন না, সেই বিষয়টি সম্পর্কেও অনেক কথা শুনেছি। তবে এত ভয়াবহ কিছুও যে একটি গ্রামের সাথে জড়িয়ে থাকতে পারে, সেটা কদাচিৎ আন্দাজ করে উঠতে পারিনি। আপনার কাছ থেকে শোনার কৌতূহলটা আরও বেড়ে চলেছে, কারণ কাহিনী যাই হোক না কেন, সেটিকে পরিপূর্ণ রসদ সহযোগে তুলে ধরতে পারার ক্ষমতাটি ঈশ্বর হয়তো কেবলমাত্র আপনাকেই প্রদান করেছেন। এই অভিধায়ে আর পিছিয়ে যেতে পারবো না। শুরু করুন,
আর আমরাও মুখিয়ে আছি শোনার অভিপ্রায়ে। কিশোরীকে হঠাৎ এতটা প্রভাবান্বিত হয়ে পড়তে দেখে আমারও সেদিন একটু অবাকই লেগেছিল। তবে গল্পের সারবস্তু শুনেই যে কেউ গল্পের বিষয়ে এতটা আগ্রহী হয়ে উঠতে পারে, সেটি হয়তো তার উচ্ছ্বাসই সেদিন প্রমাণ করে দিয়েছিল। তারানাথ তেলে ভাজার প্যাকেট থেকে একটি তেলে ভাজা মুখে পুড়ে দিয়ে বলতে শুরু করলেন, আমি নিজে এখন তান্ত্রিক হিসাবে আখ্যায়িত হই বটে, তবে এই আখ্যায়িত হওয়ার মধ্যেও কিন্তু কোথাও একটা আলাদা ছাপ থেকেই যায়। হতে পারে সেটা আমার পূর্ব জীবনের অপ্রাপ্তির ফল, কিংবা বলতে পারো এই জীবনে অর্জিত পুণ্যের ফসল। সে তোমরা যাই বলো না কেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। যাক, এবারে প্রবেশ করি কারণে। নিজের তন্ত্র সাধনার কাজ খুব অল্প সময়ের জন্যেই করেছিলাম, কিন্তু সেক্ষেত্রেও যে এমন কোনো তান্ত্রিকের সহিত সাক্ষাতের সৌভাগ্য অর্জন করব ভাবিনি। আমি তারানাথের কথার প্রসঙ্গের জালে অকারণেই জড়িয়ে পড়লাম। তারপরে কৌতূহলী মনটাকে নিয়ে বললাম, তার মানে কি ওই ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ তেমন একটা সুখপ্রদ হয়নি? তারানাথ দেখলাম বেশ জোরে জোরে হাসলেন। যা বলেছ বিভূতি, তোমরা তো দেখছি আমার সাথে থাকবার ফলে বুদ্ধি ও বিবেচনা দুটোই বেশ বৃদ্ধি পেয়েছে। তা হ্যাঁ, তুমি বেশ কিছুটা আন্দাজ করে ফেলতেই পেরেছ দেখছি। লোকটির নাম ছিল গোরানাথ। লোকটির নাম শুনেই হয়তো বুঝতে পারছো স্বভাবগত দিক থেকেও ওই মানুষটি কেমন মনোভাবাপন্ন হতে পারেন। হ্যাঁ, তোমাদের চোখ মুখের আকার ইঙ্গিত তো কিছুটা তেমনই প্রমাণ বহন করছে বই কি। গ্রামে গিয়েছিলাম এক বিশেষ কাজে। জমিদারের ছেলের বিবাহ উপলক্ষে সেখানে যেতে হয়েছিল। বিবাহের সংবাদ জমিদার স্বয়ং এক অনুচরের দ্বারা আমার কাছে পাঠিয়েছিলেন। আসলে বিষয়টা ছিল একটু অন্যরকম। আমি থাকলে শান্তি সন্তানের কাজটা সঠিকভাবে সম্পন্ন হতে পারে, এই আশা নিয়েই বড় মুখ করে তিনি আমার কাছে বার্তা পাঠিয়েছিলেন। বড় জমিদারের ভিটে কয়েক হাজার লোকের ভিড়, হাজারো অভিজ্ঞ ব্যক্তিবর্গের সমাগমে এক পরিচ্ছন্ন পরিবেশের মধ্যে নিজেকেও সংকীর্ণতা থেকে দূর করবার এক পরম সুযোগ লাভ করেছিলাম আমি। এই ভেবে আর না করতে পারলাম না। অনুচরকে ঘাড় নাড়িয়ে বলেছিলাম, বেশ, যাব আপনার সাথে। আমার সেখানে গেলে বেশ ভালোই লাগবে। এছাড়া স্বয়ং জমিদার জগৎ নারায়ণ যখন নিজে থেকে আমাকে সেখানে যেতে বলেছেন, তখন তো সেখানে না যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে তখন কি আর জানতাম পরিস্থিতি এতটা দূরতিক্রম্য হয়ে উঠতে পারে? কিছুতেই ভাবিনি ওখানে যে স্বয়ং দেবী নিজের অভিশাপের আঙ্গিকে গোটা গ্রামকে তছনছ করে দিতে তৎপর হয়ে উঠেছেন। সে কথা জানলে ওখানে পা রাখার পূর্বে অবশ্যই একবার ভেবে দেখতাম। ইনি কোনো সাধারণ দেবী ছিলেন না, উনি ছিলেন স্বয়ং কাল ভৈরবী। সতীর দেহত্যাগের পরে শিব তার জটা চুল ছিঁড়ে দুটি মহান শক্তির জন্ম দিয়েছিলেন, বীরভদ্র ও কাল ভৈরবী। স্বয়ং ভগবান বিষ্ণু যখন বীরভদ্রকে যক্ষের ঘরে প্রবেশে বাধা দিয়েছিলেন, তখন স্বয়ং কাল ভৈরবী সেখানে গিয়ে উপস্থিত হন ও নিজ শক্তির দ্বারা তিনি বিষ্ণুকে অবরুদ্ধ করেন। তার চারিপাশে গণ্ডি নির্মাণ করেন, যাতে ভগবান শ্রী বিষ্ণু সেই গণ্ডি পেরিয়ে বীরভদ্রকে আটকে রাখতে না পারেন।
উদ্দেশ্য ছিল যক্ষের সর্বনাশ সাধন। শিব তখন যন্ত্রণায় কাতর। তার রুদ্ররূপের ঊর্জা থেকে জন্ম লাভ করেছিলেন সেই দেবী শক্তি কাল ভৈরবী। তবে সকলে এই দেবীর পূজার কাজ সম্পূর্ণ করতে পারেন না। উচ্চবর্ণে ব্রাহ্মণ ব্যতীত কারোর পক্ষেই এই কাজ সম্পাদন করা সম্ভব হয় না। এছাড়া এই দেবী যদি কারোর কুলের সম্মান প্রতিষ্ঠার একছত্র অধিকারিণী রূপে বরণীয় বলে বিবেচিত হন, তবেই এই দেবীর আরাধনা করা যায়। এই কাজের দায়িত্ব সমস্ত বর্ণের মানুষ যেমন পান না, তেমনি সকল ব্রাহ্মণ জাতের পক্ষেও দেবীর আরাধনার কাজ সম্ভব নয়। কুলীন ব্রাহ্মণরাই দেবীর আরাধনা করতে পারেন। এই দেবীর আরাধনার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম পালন করতেই হয়। নিষ্ঠা সহকারে যদি কেউ ওনার পূজা না করেন, তাহলে সেই কুলের মর্যাদা ক্ষুণ্ণ হয়েও দেবী ওই কুলের সকলকেই নাশ করেন। তাই ওই পূজার স্থল ছেড়ে কোনোদিনও ওঠা যায় না। এই সকল কথা আমি শাস্ত্রে পড়েছিলাম। এছাড়াও একদা আমার এক সাধুর সাথে সাক্ষাৎ হয়েছিল। হরিদ্বারে উনি তপস্যা করাকালীন এই দেবীর বিষয়ে অনেক কিছুই জানিয়েছিলেন। আমি যে কোনোদিনও চাক্ষুষ এই দেবীর পূজা হতে দেখব তা কল্পনাও করতে পারিনি। তাই যখন শুনেছিলাম ওই জমিদারের ভিটেতে ওই দেবীর আরাধনা করা হয়, তখন আরও উৎসুকতার সাথেই সেখানে যাওয়ার জন্যে তৎপর হয়ে উঠেছিলাম। কিশোরী বলে উঠল, বাপরে, শুনেই তো গায়ে কাঁটা দিচ্ছে। তারপরে কি ঘটেছিল ঠাকুরমশাই? ওই দেবী কি তাহলে? তারানাথ পুনরায় বললেন, কৌতূহলের বশবর্তী হয়ে মানুষ কেবল নিজের সন্নিগ্ধ মনকে সান্ত্বনা দিতে পারে, নিজেকে শান্তি দিতে পারে না। মনকে শান্ত করে কাহিনীর রসাস্বাদন করো কিশোরী। দেখবে ধীরে ধীরে তুমি সবটাই আন্দাজ করে উঠতে পারবে। দেখলাম কিশোরী অনেকটাই শান্ত হয়ে গিয়েছে। এরপরে তারানাথ পুনরায় বলতে শুরু করলেন, আমি গ্রামে উপস্থিত হলাম। ওখানকার বাতাবরণ বেশ স্বাভাবিক ছিল। দেখলাম দেবীর পূজার বেদী সেজে উঠেছে। সামনেই এক পুরোহিতের সাথে সাক্ষাৎ হলো। উনি আমাকে দেখা মাত্রই প্রণাম করলেন। আমার থেকে তার বয়সের আধিক্য থাকলেও তার মধ্যে কুসংস্কারের গণ্ডি পার করে এক সুশিক্ষিতের মতো আচরণ করবার অদম্য ইচ্ছেটা পরিলক্ষিত হতেই আমি বেশ আনন্দিত অনুভব করলাম। বুঝলাম জমিদার কেবল শাসনের দ্বারাই মানুষকে আকৃষ্ট করেননি, তিনি প্রতিটি মানুষকে সমান সম্মান প্রদর্শনের মধ্যে দিয়েও নিজেকে যথার্থ প্রমাণিত করেছেন। বিষয়টা সেদিন সত্যিই আমার মন জয় করে নিয়েছিল। আজকে দেবীর পূজার কাজ সম্পন্ন হবে। এই পূজার পরেই জমিদার মশাই নিজের সন্তানের বিবাহ দেবেন। ধুমধাম করে তিনি নিজের সন্তানের বিবাহ দিতে চান। একটি মাত্র ছেলে অবনীনারায়ণ যাতে সুখে শান্তিতে সংসার করতে পারেন, সেটাই জমিদারের প্রধান উদ্দেশ্য। কিন্তু সমস্যা অন্য জায়গায়। আমি পুরোহিতের মুখে সমস্যার মেঘ ঘনীভূত হতে দেখেই তাকে প্রশ্ন করে বসলাম, কেন, কি ঘটেছে, সমস্যা কোথায়? উনি বললেন, আসলে জমিদারের সন্তানটি এইসবে একেবারেই বিশ্বাস করেন না। বিলেত থেকে দুকলম ইংরেজি শিখে আসার পরেই আমাদের শাস্ত্রের বিষয়টি নিয়ে ওনার ধ্যান জ্ঞান সম্পূর্ণরূপে বদলে গিয়েছে। ফলে আমিও আর এই বিষয়টি নিয়ে জমিদার বাবুকে সেভাবে কিছু বলতে চাইনি। কিন্তু বিশ্বাস করুন, এর দ্বারা প্রভাবান্বিত হয়ে পড়লে আখেরে জমিদার পুত্র নিজের কালকেই ডেকে আনবেন। পূজার সময় কারোর ওঠার অনুমতি নেই। পূজা শেষ না হওয়া পর্যন্ত কেউ পূজার গণ্ডি ছেড়ে যদি বেরোয়, স্বয়ং কাল ভৈরবীর কোপের শিকার হতে হয়। কাল ভৈরবী তাকে ভস্মীভূত করে দেন। তাই আমরা কেউই এই পূজার কাজ সম্পাদন করি না।
কারণ দেবীর সামনে দাঁড়িয়ে পূজা করার সাধ্যি আমাদের কারণ নেই। এই কাজের দায়িত্ব অর্পিত থাকে গোরানাথের উপরে। উনি আজকে সন্ধ্যের পর এখানে আসবেন। এখানে ওনার তত্ত্বাবধানেই পূজার কাজ সম্পাদিত হবে। এ বিষয়ে আপনারা সকলেই নিশ্চিন্ত থাকতে পারেন যে ওই ব্যক্তির হাতে পূজার কাজে কোনো রকম বিঘ্ন পড়বে না। তবে নিয়তির সাথে কি পেরে ওঠা যাবে জানি না। আসলে ওই অবনী নারায়ণের মন বড়ই চঞ্চল। দেখুন শেষমেশ আদেও জমিদার বাবু তাকে নিয়ে আসতে পারেন কিনা। কারণ তার শুভ কাজের পূর্বেই তো এই কাজটি সম্পন্ন করার ব্যবস্থা করা হচ্ছে, যাতে তার বিবাহের কাজটি ভালোভাবে সম্পন্ন করা যায়। কিন্তু দেবীর পূজা না হলে এই বিবাহের কাজ এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। আমি সবটা শুনলাম। এরপরে পুরোহিত মশাইকে উদ্দেশ্য করে বললাম, সবটাই বুঝলাম। আপনার কথার মধ্যে দিয়ে অনেকটাই পরিষ্কার হলো। বেশ, আমিও তাহলে সেই সন্ধিক্ষণের আশায় অপেক্ষা করব। আশা করি অবনী নারায়ণ আজকের দিনের গুরুত্বটিকে সঠিক অর্থেই আন্দাজ করতে পারবেন। এছাড়া দেবীকে দর্শন করবার উদ্দেশ্যেই আমার এখানে আসা। আচ্ছা, এখন তবে আমি আসি। আমাকে জমিদারের সাথেও সাক্ষাৎ করতে হবে। এই কথাগুলি বলে আমি পুরোহিত মশাইকে বিদায় জানিয়ে জমিদারের ভিটের দিকে এগিয়ে যেতে শুরু করলাম। আমি কিছুক্ষণের দূরত্ব নির্ধারণের পরেই আমি জমিদারের ভিটেতে এসে উপস্থিত হলাম। অত সব লোক লস্কর দেখে আমি নিতান্তই বেশ ঘাবড়ে গেলাম। ভাবলাম, এত বড় বাড়ি, এত চাকর বাকর, সেখানে আমার আর কতটুকুই বা হিম্মত হবে। আমাকেও হয়তো এসবের মধ্যেই কোথাও তলিয়ে যেতে হতে পারে। এসব 7-5 ভাবছি, এমন সময় দেখলাম জমিদার মশাই স্বয়ং বেরিয়ে এলেন। ধুতি পাঞ্জাবি পরিহিত সুঠাম চেহারার ওই ব্যক্তিকে দেখা মাত্রই আমি তাকে চিনে ফেলতে পারলাম। কোনো অসুবিধার অবকাশ রইল না। উনি আসলে এক পেয়াদার সাথে কোন জরুরি বিষয়ে আলাপ আলোচনা করতে বেরিয়েছিলেন। ঠিক সেই সময় আমার দিকে ওনার নজর যেতেই উনি আমাকে উদ্দেশ্য করে এগিয়ে এলেন। এরপরে বললেন, আপনি? ওনার চোখ মুখের ভঙ্গির মধ্যে যে প্রশ্নচিহ্নটি কাজ করছিল সেটা ছিল একেবারেই আলাদা। অত ভিড়ের মধ্যেও উনি কিভাবে আমাকে নির্দিষ্ট করে ধরে ফেলতে পারলেন সেটাই আন্দাজ করতে পারলাম না। হয়তো আমার নিখুঁত বিশেষত্ব সেদিন ওনাকে আমার বিষয়ে অনেকটাই আগ্রহী করে তুলেছিল। আমাকে দেখা মাত্রই উনি বললেন, আপনি তো তারানাথ, তাই না? তা আপনার আসতে কোনো অসুবিধে হয়নি তো? আমার চোখকে ফাঁকি দেওয়া এতটা সহজ নয়, কিন্তু খুবই কঠিন। কথাটা বলেই একগাল হাসলেন ওই ব্যক্তি। এরপরে আবারও বললেন, যাক, একেবারে শুভ মুহূর্তে এসে হাজির হয়েছেন আপনি। আর কিছুক্ষণের মধ্যেই দেবীর পূজার কাজ শুরু হতে চলেছে। ভালোই হবে, গোরানাথের সাথে আপনিও একসাথে থাকবেন। দুই মহান পুরুষের সামনে দেবী কাল ভৈরব পুজো পাবেন। আপনারা উভয় না হয় দেবীকে অর্ঘ্য নিবেদন করলেন, উনি আরও প্রসন্ন হবেন। আমার ছেলেটি এখনো পাত্তা নেই কেন বলুন তো? কতবার বলেছি সঠিক সময়ের মধ্যে আসতে। আসলে সময়ের মূল্য এরা দিতেই ভুলে গেছে। এদের কাছে নিজেদের ভালো থাকাটা বাদ দিয়ে আর কোনো কিছুরই তেমন গুরুত্ব নেই। বিষয়টা ভীষণ দৃষ্টিকটু। যাক, আপনি এই বিষয়ে চিন্তা করবেন না। এই পুজোর কাজ সম্পাদনের পরেই আপনি অবনীর বিবাহের কাজে হাত দেবেন। আশা রাখি সময়ের মধ্যেই সব কাজ সম্পূর্ণ হবে। কি, তাই তো? কি বলুন? বুঝলাম ওই পুরোহিতের ভয়ের উদ্রেকের কারণটি এখানেও উপস্থিত রয়েছে। অবনীকে কেন্দ্র করে উনি যেভাবে সংকোচ অনুভব করছিলেন সেটা তার পিতার মুখেও স্পষ্ট শোভাবর্ধন করছিল। এটা দেখে আমি বেশ অবাক হতেই গেলাম। তবে কেন ওনারা ওই দেবীর পূজার বিষয়টিকে নিয়ে এতটা ভাবনা চিন্তা করছিলেন সেটা কৃতকল্পেও আন্দাজ করে উঠতে পারলাম না।
সন্ধে নামলো। দেখলাম পূজার বেদির সামনে অনেকে এসে জড়ো হয়েছেন। বেদিটি ছিল 4টি দণ্ডের দ্বারা সুসজ্জিত। ওই বেদির এক পাশে ছিল বলির ক্ষেত্র। বুঝলাম এখানে পূজার সময় বলি প্রথাও সম্পন্ন হয়। বেদির পিছনের দিকে তাকাতেই দেখলাম একটা মন্দির দণ্ডায়মান। ওই মন্দিরটি যে পুরাতন জমিদার বাড়ির আদলে নির্মিত, সেটি ওটির গাত্রে অঙ্কিত কলকার কাজ দেখেই আন্দাজ করতে পেরেছিলাম। দেখলাম বেদির ক্ষেত্র একেবারেই ফুলে ফুলে সুসজ্জিত হয়ে উঠেছে। এরপরেই নজর পড়ল দেবীর দিকে। দেখলাম দেবীর মুখমণ্ডলে এক আলাদাই দীপ্তি নজরে পড়ছে। দেবীর 2 চোখ জবা ফুলের মতন লাল, সেখান থেকে লাল বর্ণের আভা নির্গত হয়ে আসছে। দেখলেই সারা শরীরের রোম খাড়া দিয়ে ওঠে এমন। এই দেবীর সামনে দাঁড়িয়ে পূজার কাজ সম্পন্ন করতে যে বুকের পাঁটার প্রয়োজন, সেটা বেশ ভালোভাবেই আন্দাজ করতে পারলাম। সকলেই দেখলাম কারোর অপেক্ষায় রয়েছেন। বুঝতে পারলাম প্রত্যেকেই গোরানাথের প্রতীক্ষারত। দেবীর সারা শরীরে স্বর্ণ অলঙ্কার শোভা পাচ্ছিল। অন্ধকারের মধ্যে ওই দেহটিকে জ্বলজ্বল করতে দেখছিলাম। আরও একটা বিশেষ জিনিস নজরে পড়েছিল। দেখলাম দেবীর বেদির সামনে একটি যজ্ঞকুণ্ড নির্মাণ করা হয়েছে। ওই যজ্ঞকুণ্ডে অগ্নি নিক্ষেপণের পরেই যে পূজার কাজ সম্পন্ন হবে, সেটি বেশ ভালোভাবেই বুঝতে পারলাম। সময় ক্রমে নাগালের বাইরে পালিয়ে যাচ্ছিল। অন্যদিকে জমিদার মশাইয়ের মুখ ভার দেখতেই বুঝলাম উনিও ওনার সন্তানের আসার প্রতীক্ষা করছেন। পুরোহিত মশাই আমার দিকে এগিয়ে এসে বললেন, এই নিন দেবীর চরণামৃত আর বেলপাতা রাখুন, আর কিছু কচি জবা ফুলও সঙ্গে রাখুন। এটি তান্ত্রিকের পদার্পণের সাথে সাথেই দেবীকে প্রদান করতে হবে। আসলে দেবী অর্ঘ্য প্রদানের দ্বারা খুবই খুশি হন। এরপরে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবীর পূজার কাজের শুভ সূচনা করবেন স্বয়ং গোরানাথ। পূজা নির্দিষ্ট নির্ঘণ্টেই করতে হবে। নির্ঘণ্ট পার হয়ে গেলে ওই পুজোর তেমন কোনো মূল্যই থাকে না। এ কাজে বিলম্ব মানেই পুজোর কাজে বিঘ্ন ঘটা, আর পুজো বিঘ্নিত হলেই দেবীর রোষাগ্নির শিকার হতে হবে আমাদের সকলকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলতে পারেন দেবী। অনেক কাল আগে এমন একটি ঘটনা সত্যিই ঘটেছিল। পূজা চলাকালীন কেউ একজন মূত্র ত্যাগ করবার জন্য বাইরে চলে যান। এই জায়গাটি একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ। আমরা কেউই এই গণ্ডির বাইরে বেরোতে পারি না। গোরানাথের নির্দেশিকা ব্যতীত এই কাজ আমাদের কারুর পক্ষেই করা সম্ভব নয়। কিন্তু এসব গ্রামের লোকেরা সেভাবে তখন জানতো না। গোরানাথ আজ প্রায় 50 বছর ধরে জমিদারের হয়ে এই পূজার কাজ করে আসছেন, কিন্তু সেবার এই পূজার কাজে বাধা সৃষ্টি করেছিলেন ওই ব্যক্তি। তারপর ওই জায়গাটি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিলেন দেবী। এমনটা মনে করা হয় যে পূজার সময় দেবী স্বয়ং মূর্তির মধ্যে প্রবেশ করেন। আগমনী মন্ত্র পাঠের মধ্যে দিয়েই আমরা দেবীকে বরণ করে নিই। সেই সময় দেবী নিজের সর্বাঙ্গীন রূপ ধারণ করেন। এই রূপ পরিদর্শনের সময় যদি কেউ দেবীর কাছে নিজের মনোবাঞ্ছা পোষণ করেন, তবে সেই আশা কোনো দিনও বিফলে যায় না। কিন্তু কোনো কারণে যদি দেবী রুষ্ট হন, তাহলে গোটা গ্রামকে ওই কাল ভৈরবীর কোপের শিকার হতে হয়। দেবী সকলকে নিজের ক্রোধাগ্নির দ্বারা ভস্মীভূত করে ফেলেন। ওনার এতটাই ক্ষমতা রয়েছে। পুরোহিতের মুখে এই কথাগুলি শুনবার সাথে সাথেই আমার শির দ্বারা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে যাচ্ছিল। আমি যে সকল দেবী বা দেবতার বিষয়ে শুনেছিলাম, এটি ছিল একেবারেই আলাদা। তারপরে মনে পড়ল, যেহেতু আঙ্গিকে দেবীকে আমরা পূর্বে পূজিত হতে দেখিনি এবং প্রাণ পুরাণে বর্ণিত দেবী মহিমার ভিত্তিতেই দেবী পূজিত হয়ে আসছেন, তাই ওনার এই ভয়ঙ্কর রূপের মুখাপেক্ষী হতে হয় আমাদের।
আজও যে এই পরম্পরা মেনেই দেবীকে পূজা করা হয় সেটি কল্পনা করতে না করতেই আমার সামনে এক যুবক এসে হাজির হলো। দেখলাম জমিদার বাবু স্বয়ং তার দিকে এগিয়ে এসে তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, এই যে অবনী, ও এসে গিয়েছে। এবারে আমরা সহজেই পুজোর কাজ শুরু করতে পারি। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো গোরানাথ আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। ওনার আবাহনের প্রস্তুতি নাও সকলে। ওনার সম্ভাষণে যেন কোনো ত্রুটি না থাকে। এরপরই দেখলাম পরিবেশ কেমন যেন পরিবর্তিত হয়ে গিয়েছে। প্রকৃতি অনাবিল ভাবসাগরে মেতে উঠেছে, ত্বরান্বিত হয়ে চলেছে আকাশ বাতাস, চারিদিকে ঝোড়ো হাওয়া বইছে। সেই সাথেই শোনা যেতে লাগলো মেঘের গর্জন। জোরে জোরে মেঘ গর্জন করতে শুরু করলো। আমিও বেশ ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে প্রকৃতির রোষানল এতটা বেড়ে গেল কিভাবে? কি প্রকারে এমন পরিবর্তন সাধিত হলো? এর পিছনে রয়েছে কোন এমন উদ্দেশ্য যেটি প্রকৃতির ওই মহাপ্রলয়ের মধ্যে দিয়ে ফুঁড়ে উঠতে চাইছে? কি আছে এসবের অন্দরে? দেখলাম মন্দিরের ঘণ্টাগুলি আন্দোলিত হতে শুরু করেছে, আর সামনেই আবির্ভাব ঘটেছে এক মহামানবের। জটাধারী এক উপখ্যান, এক বিশ্বমানবের উন্মোচন দেখতে পাচ্ছিলাম আমি। বিশালাকায় চেহারা সেই ব্যক্তি গলার মুন্ডমালা পরিধান করে দেবীর বেদির দিকেই অগ্রসর হচ্ছিলেন। ওনার পদধ্বনির সাথেই ভেসে আসছিল এক বিশেষ শব্দ। সেই শব্দের মধ্যে ছিল আগমনীর বার্তা। মনে হলো ওনার আগমন শুভের পরিবর্তে অশুভের সংকেতকেই ডেকে আনবে। এমন চিন্তা মনের মধ্যে উদয় হওয়ার সাথে সাথেই মারাত্মকভাবে ঘাবড়ে গেলাম আমি। ভাবলাম বিষয়টা একবার জমিদার মশাইকে গিয়ে বললে কেমন হয়। কিন্তু তারপরেই মনে হলো গ্রামের এত মানুষ এই ব্যক্তিকে নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন, সেই সঙ্গে প্রকৃতির অবস্থাও একেবারেই বদলে গিয়েছে। দেবীর আবাহনের সময়ও আসন্ন, কাজেই এমতাবস্থায় পূজার কাজে বিঘ্ন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমিও তাই আর পা বাড়ালাম না, সেখানেই দাঁড়িয়ে স্থির চিত্তে অপেক্ষা করতে লাগলাম। এই অপেক্ষার মধ্যে ছিল না কোনো শান্তি। এক পরিযায়ীর মতন আমি সেখানে উপস্থিত ছিলাম ঠিকই, তবে সর্বদাই মনে হচ্ছিল ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। গোরানাথ দেবীর সম্মুখে এসে দাঁড়াতেই ঘণ্টার ধ্বনির শব্দ আপনা থেকেই আরো গতি নিল। তিনি দেবীর দিকে লাল আবির ছুঁড়ে দিতে দিতে উচ্চস্বরে বলতে থাকলেন, তোর পায়ে ওই লাল আবির আমি অর্পণ করতে চাই মা। এই নে আমার অর্ঘ্য, তুই গ্রহণ কর। তুই প্রসন্ন হলে গোটা জগৎ প্রসন্ন থাকবে। তুই যে কাল হারিনি, সময়ের থেকে দ্রুত তুই। তোর শক্তি, তোর ক্ষমতা যে মৃত মানুষের শরীরেও প্রাণ ফিরিয়ে দিতে পারে, এতটাই ক্ষমতার অধিকারিণী তুই। তোকে আমার প্রণাম, এই সন্তানের বিনম্র প্রণাম তোকে। তোর পায়ে আমি নিজেকে অর্পণ করতে চাই মা। তুই এভাবেই আমাদেরকে রক্ষা কর মা, রক্ষা কর। সাথে সাথে ওখানে উপস্থিত গ্রামের মহিলারা সমস্বরে উলুধ্বনি দিতে শুরু করলেন। এরপরেই জোরে জোরে ঢাক, ঢোল ও কাঁসর ঘণ্টা বাজতে শুরু করলো। মনে হলো দেবী যেন সত্যিকারের প্রসন্ন হয়েছেন। এরপরেই গোরানাথ তার সামনে থাকা যজ্ঞের বেদিতে অগ্নি নিক্ষেপ করলেন। দাউ দাউ করে জ্বলতে থাকলো যজ্ঞের আগুন। উনি দেবীকে উদ্দেশ্য করে বললেন, নে মা, তোকে আমি নিজের রক্ত দিয়ে অর্ঘ্য প্রদান করব। এই বলে গোরানাথ নিজের হাতে কিছুটা অংশ কেটে ওই যজ্ঞের আগুনে অর্পণ করে দিলেন। আবারও আগুনের শিখা তেজ ধারণ করে দাউ দাউ করে উদিত হলো।
কি ভয়ঙ্কর সেই দৃশ্য! মনে হলো দাবানলের শিখার তেজ যেন দেবীর মুখমণ্ডল ভেদ করে একেবারে তার চোখে প্রবেশ করেছে। সেই আগুনের ঝলক দেবীর দু চোখের উপরে পড়তেই মনে হলো ওই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে। দেবী স্বয়ং ওই স্থানে পদার্পণ করেছেন। তিনি সমস্তটা দেখতে পারছেন। গ্রামের প্রতিটি মানুষকে চয়ন করতে পারছেন তিনি। তার মুখমণ্ডলের সেই দীপ্তি তার সত্তাকে আরো প্রকৃষ্ট করে তুলছে। উফ, কি যে ভয়ঙ্কর ছিল সেই দৃশ্য! ভাষায় প্রকাশ করতে পারবো না বিভূতি, ভাষায় প্রকাশ করতে পারবো না। এখনো ভাবলে গায়ের রোম একেবারে খাড়া হয়ে যায়। বুকের ভিতরটা আন্দোলিত হতে থাকে। মনে হচ্ছিল সাক্ষাৎ মা এসে দাঁড়িয়েছেন। কি জ্যোতির্ময় সেই রূপ! কাঁসর ঘণ্টার শব্দক্রমে ওই পরিবেশটিকে আরো আলোড়িত করে তুলতে শুরু করলো। গ্রামের মহিলারা উলু দিয়ে দেবীকে সম্মাননা প্রদর্শন করতে লাগলেন। আর সেই সাথেই জারি রইল গোরানাথের মন্ত্রপাঠের শব্দ। ওম ক্লীম কালিকায় ওম হ্রিং কালভৈরবী নমো নমঃ। ওম হ্রিং কালিকায় ক্লূম ক্লীম কালভৈরবী নমো নমঃ। ওম ক্লীম কালিকায় ওম রোম হ্রিং কালভৈরবী নমো নমঃ। ওম হ্রিং ক্লীম কালিকায় কুম ক্লীম কালভৈরবী নমো নমঃ। এক নাগাড়ে মন্ত্রপাঠ করতে থাকলেন ওই তান্ত্রিক। হঠাৎ নজর গেল অবনীর দিকে। দেখলাম সে ওই স্থানে দাঁড়িয়ে কিছুটা ইতস্তত অনুভব করছে। জমিদার মশাই অনেক করে তাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করেই চলেছেন। আমি সামনে দাঁড়িয়ে থাকা পুরোহিতকে বিষয়টি জিজ্ঞাসা করতেই দেখলাম উনিও ওদিকে ইশারা করেই বললেন, জমিদার বাবুই বা আর কি করবেন, কিছুই করার নেই। মা মরা ছেলে, ওর একটা দিদিও আছে সরমা, সে বিবাহ করেননি। নিজের পরিবারকেই সন্তানের মতন আগলে রেখেছেন, আর আগলে রেখেছেন এই ভাইটাকে। তবে ছেলে কারোর কথা শোনে নাকি? সে তো আপন মর্জির মালিক। সে যদি কারোর কথা শুনতই তাহলে এমন পরিস্থিতি কোনো দিন হতো না। যাক, ওই ছেলের সাথে কেউ পেরে উঠবে না। আমি বলেছিলাম না, সবে পুজোর কাজ শুরু হয়েছে আর এখনই দেখো ওই ছেলে দৌরাত্ম্য শুরু করেছে। এইভাবে কি হয়? পুরোহিত মশাইয়ের কথা শুনে আমি বললাম, সে তো অবনীর অবস্থা দেখেই বুঝতে পারছি, কিন্তু এখন এই পরিস্থিতির হাত থেকে ওকে সামলাবে কে? পুরোহিত মশাই বললেন, এই বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। বাবু নিজেই গোটা ব্যাপারটা দেখছেন এবং এত কাল ধরে সন্তানকে রক্ষা করার চেষ্টা করে আসছেন। এখন এই পরিস্থিতিতে যদি দেবীর পূজার কাজে কোনো রকমভাবে বাধার সৃষ্টি হয়, তাহলে সেটি শুধুমাত্র জমিদারের পরিবারের ক্ষেত্রেই নয়, গোটা গ্রামের ক্ষেত্রেই নতুন করে এক ত্রাসের সঞ্চার ঘটতে পারে। এই বিষয়টির প্রতি সত্যিই আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। কথাগুলি বলার পরই পুরোহিত মশাই চুপ করে গেলেন। এরপরে আমিও পুজোর কাজে মন দিলাম। দেখলাম গোরানাথ আরতি করে চলেছেন। দেবীর মুখটা আরো জলজল করে উঠেছে। এমন সময় প্রকৃতি পুনরায় অস্থির হয়ে উঠল। সামান্য সময়ের জন্য প্রকৃতি কিছুটা হলেও শান্তি পেয়েছিল, কিন্তু হঠাৎ করে পুনরায় এমন দূরতিক্রম্য পরিস্থিতি তৈরি হলো কি করে? এটা ভাবতেই আমি অস্থির হয়ে উঠলাম। এরপরে এদিকে ওদিকে নজর ঘুরিয়ে দেখতে শুরু করলাম। এমন সময় নজর গেল অবনীর দিকে। দেখলাম সে সেখানে উপস্থিত নেই। জমিদার মশাই বিষয়টি লক্ষ্য করেননি। তার আগেই অবনী ওই স্থান ত্যাগ করে চলে গিয়েছে। সাথে সাথেই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। দেবীর রোষাগ্নির শিকার হলো গোটা গ্রাম।
দেবী তার চক্ষু দ্বারা গ্রামটিকে যেন ভস্ম করে দিতে উদ্যত হলেন। চারিদিকে দুমদুমির শব্দ বাজতে শুরু করলো। দেবী রণরঙ্গিনী মূর্তি ধারণ করে পুনরায় তার চক্ষু দ্বারা অগ্নি বর্ষণ করতে শুরু করলেন। পরিষ্কার শুনতে পেলাম দেবী কণ্ঠে ধ্বনিত হওয়া শব্দ, অনলে বন্দী হবে সে, শেষ হতেই হবে। অনলে বন্দী হবে সে, তাকে শেষ হতেই হবে। প্রচণ্ড জোরে ঝড় উঠল, সেই সাথে মেঘের গর্জন শোনা যেতে লাগলো। দেখলাম গোরানাথ নিজেও অস্থির হয়ে উঠেছেন। তিনি গ্রামবাসীদের উদ্দেশ্য করে বলতে লাগলেন, এখানে অনর্থ ঘটে গিয়েছে, দেবী রুষ্ট হয়েছেন। দেবীর রোষানলের হাত থেকে আর কেউ গ্রামকে রক্ষা করতে পারবে না। আমি বারবার তোমাদের সকলকে সাবধান করেছিলাম, কিন্তু সেই কিছু না কিছু একটা অনর্থ ঘটেই গেল। কোথায় সেই জমিদার, জমিদার জগৎ নারায়ণ? আমার সামনে এসে উপস্থিত হও। আমি কেন, কেউ আজ দেবীকে শান্ত করতে পারবে না। দেবীর প্রশান্ত রূপ ফিরে পেতে গেলে বলি দিতে হবে। দেবী বলি চাইছেন, উনি বলি পেলে তবেই সন্তুষ্ট হবেন। পুনরায় আবার দেবী কণ্ঠে সেই শব্দটি প্রতিধ্বনিত হতে শুরু করলো, অনলে বন্দী হবে সে, শেষ হতেই হবে। অনলে বন্দী হবে সে, তাকে শেষ হতেই হবে। এরপরেই ভয়ঙ্কর শব্দে কেউ হাসতে শুরু করলো। চারিদিকে সেই শব্দের রেশ ছড়িয়ে পড়তে লাগলো। বুঝতে পারলাম দেবী রুষ্ট হয়েছেন। এরপরেই পুনরায় দেবীর কণ্ঠে উদ্ভাসিত হলো সেই শব্দ, সে আমার পরিসর ত্যাগ করে চলে গেছে। এই পূজার কাজ অসম্পূর্ণ রেখে চলে গেছে সে। আমি তার বলি চাই, তার বলি চাই আমি। অনলে বন্দী হবে সে, তাকে শেষ হতেই হবে। সে আমার অবমাননা করেছে। এতকাল এই গ্রামে অধিষ্ঠিত আমি, অথচ সে আমার পূজার বিধি ভঙ্গ করে এই স্থান ত্যাগ করেছে। গোটা গ্রামকে শেষ করে ফেলবো আমি। কেউ নিস্তার পাবে না, কেউ না। সকলে শেষ হবে আমার হাতে, বিদ্ধ হবে আমার রোষাগ্নির জালে। তাকে ভস্মীভূত করব আমি। অনলে বন্দী হবে সে, তাকে যে এবার শেষ হতেই হবে। দেখলাম গোরানাথ পাগলের মতন স্থান থেকে স্থানান্তরে ছুটে বেড়াচ্ছেন। উনি উন্মত্তের মতন দৌড়ে বেড়াচ্ছেন। কিসের উদ্দেশ্যে? কি পেতে চলেছেন তিনি? কোথায় আছে এর অন্ত? কিছুই আন্দাজ করতে পারলাম না আমি। এমন সময় দেখলাম গোরানাথ আমাদের দিকে ধাবিত হয়ে এসে বললেন, এ ঘোর অনর্থ হয়ে গিয়েছে। পূজা চলাকালীন কেউ এই স্থান ত্যাগ করে চলে গিয়েছে। এর পূর্বেও এইরকম একটি ঘটনা ঘটেছিল। সেটির প্রভাবে গ্রামে মারা গিয়েছিল বহু নিরীহ মানুষ। এছাড়া মন্দিরের পূজার কাজ চিরকালের জন্য স্থগিত হয়েছে। তো যদি না সেদিন আমি নিজের রক্তের দ্বারা মায়ের মূর্তির অভিষেক করতাম। এত কাল ধরে আমার ছত্রছায়ায় এই পুজোর কাজ সম্পন্ন হয়ে আসছে, এরপরেও এই বিপত্তি। কিভাবে পূজা চলাকালীন সবকিছু জানবার বুঝবার পরেও কেউ এই স্থান ত্যাগ করে চলে যেতে পারে? এমনটা কি আদবেও সম্ভব? কোনোদিন নয়। কিন্তু কে ঘটিয়েছে এই অনর্থ, তাকে জবাব দিতেই হবে। দেবী তার বলি না নেওয়া পর্যন্ত কোনো মতেই শান্ত হবেন না। তবে আমি জানতে চাই এ কাজ কে করেছে। এমন সময় দেখলাম একটি মেয়ে লাল রঙের শাড়ি পরে দৌড়তে দৌড়তে ওই স্থানের দিকে এগিয়ে এসে বলছে, বাবা শিগগির চলো, ভাই কেমন একটা যেন করছে। ওকে আর ধরে রাখা যাচ্ছে না। ওর শরীরের মধ্যে মনে হয় মা স্বয়ং প্রবেশ করেছেন। ওর শরীরের অর্ধেকটা মানব আর অর্ধেকটা দেবীর আকার ধারণ করেছে। ও বাড়ির মধ্যে তাণ্ডব করছে, কাঁচা কাঁচা মাংস ভক্ষণ করছে। এসব কথা শুনবার পরেই জমিদার বললেন, সে কি? তার মানে অবনী এই স্থান ছেড়ে চলে গিয়েছিল? এ কি সর্বনাশ ঘটলো বলুন তো? হ্যাঁ, ও বাড়ি যাওয়ার পরে কি তাহলে এমনটা শুরু হয়েছে?
সরমা জমিদার মশাইকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমার কিছুই করবার নেই। যেভাবে পরিস্থিতি অন্যদিকে ঘুরে যাচ্ছে, আমার মনে হচ্ছে দেবী ভাইকে শেষ করে ফেলবেন। উনি যে ভীষণ রকম ক্রুদ্ধ। আমি ওকে বারবার করে বলে দিয়েছিলাম, সমস্ত নিয়মের কথাও সে জানতো। এরপরেও সে আমার কথার অগ্রাহ্য করেছে। ও বলল ওর ভালো লাগছিল না বলেই ও এই স্থান ত্যাগ করে চলে গিয়েছে, কারণ ওর এসব পূজা অর্চনায় মন বসে না। সরমার মুখে এসব কথা শুনে অত্যাধিক ক্রোধান্বিত হয়ে এগিয়ে এলেন গোরানাথ। এরপরে তিনি সরমাকে উদ্দেশ্য করে বললেন, তুই চুপ কর ভাবি। তোর মুখ দিয়ে এই বিষয়ে কোনো অন্যায্য কথা যদি শুনেছি, তাহলে আমি তোকে অভিশাপ দিয়ে এখানে কীট বানিয়ে দেব। আগামী 7 জন্ম ধরে তুই লোকের পদপিষ্ট হয়ে মারা যাবি। তোরা হলি মূর্খের দল। মায়ের শক্তির কথা তোদের জানা নেই। এ বিশ্ব চরাচরে তার থেকে অধিক শক্তিশালী আর কেউ নেই। আর সেই দেবীকেই কিনা তোরা তুচ্ছ করেছিস, এই দেবীকেই তোরা অবমাননা করেছিস। তোর ভয়ের রক্ষা নেই, দেবী তার বলি নেবেন। জমিদারবাবু অস্থির হয়ে পড়লেন। এরপরে গোরানাথের কাছে এসে মিনতি করে বললেন, তান্ত্রিক বাবা, আমার যে একমাত্র সলতে, ও ছাড়া যে বংশে বাতি দেওয়ার আর কেউ নেই। আমি কি নিয়ে বেঁচে থাকবো বলুন তো? ওকে যে করে হোক বাঁচান, না হলে সবটাই যে শেষ হয়ে যাবে। আর কোনোভাবেই রক্ষা করতে পারবো না আমি মানছি আমার সন্তান অজান্তে মস্ত বড় ভুল করে ফেলেছে। আসলে বিলেতে মানুষ হওয়ার ফলে এসবের প্রতি ওর তেমন কোনো ঝোঁক নেই। ফলে এতবার করে বোঝানোর পরেও ও কোনো স্বচ্ছ ধারণা তৈরি করতে পারেনি। আপনি আমাকে ক্ষমা করুন প্রভু, দয়া করুন। ওকে যদি বলি দেন, তবে আমি কি নিয়ে থাকবো? আমিও যে শেষ হয়ে যাব, সমূলে শেষ হয়ে যাব। এমন সময় পুরোহিত মশাই এগিয়ে এসে বললেন, আপনার সন্তান কেবল বিপদ ডেকে আনেনি, সে গোটা গ্রামের মানুষের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেবী আদেও তার বলি পেলেই যে সন্তুষ্ট হবেন, এটা আপনি কেন এখানে থাকা কেউই নিশ্চিতভাবে বলতে পারবে না। এখন পরিস্থিতি সম্পূর্ণরূপে হাতের বাইরে চলে গিয়েছে। আমি কোনোভাবেই আর কিচ্ছু করতে পারবো না। গোরানাথ বাবার শরণ নিতে হবে আপনাকে, আমাদের সকলকে। আমি অনেকক্ষণ ধরেই বিষয়টা লক্ষ্য করছিলাম। এরপরে দেখলাম গোরানাথ বললেন, একটা উপায় আছে, তবে সেটা কার্যকরী হবে কিনা আমি জানি না। আমি নিজেই নিজের আহুতি প্রদান করতে পারি। দেবীর সামনে যদি আমি নিজেকে শেষ করে ফেলি, তোর ছেলের পরিবর্তে যদি দেবীর রোষানলের দ্বারা নিজেকে ভস্মীভূত করাতে পারি, তাহলে দেবীর ক্ষোভ শান্ত হতে পারে। তিনি কুপিত হয়েছেন, এমাথাবস্থায় কোনো তন্ত্র শক্তি কাজে দেবে না। তুই এক কাজ কর, তোর ছেলেকে এখানে নিয়ে আয়। ওকে এখানে নিয়ে এসে দেবীর সামনে ক্ষমা চাওয়াতে হবে। আমি এতকাল নিষ্ঠা সহকারে দেবীর পূজা করে এসেছি, কোনোদিন পূজার কাজে বিঘ্ন ঘটতে দিইনি। কিন্তু আজকে আবার সেই চরমতর ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এই অবস্থায় আমি স্থির থাকতে পারছি না। আমার আহুতি, সেই সাথে তোর ছেলের ক্ষমা চাওয়া, এই দুইয়ের দ্বারাই দেবীকে শান্ত করা সম্ভব। সরমা বলল, কিন্তু বাবা, ওকে যে নিয়ে আসা একেবারে অসম্ভব। সে যে ধর্তব্যের একেবারে বাইরে বেরিয়ে গিয়েছে। ওর শক্তির সাথে পেরে ওঠা এক প্রকার অসম্ভব। ওর শরীরের মধ্যে প্রবেশ করেছে এমন কোনো শক্তি, যেটির সাথে কোনো সাধারণ মানুষের লড়াই করার কাজ এক প্রকার অসম্ভব। আমি কোনোভাবেই পেরে উঠব না। এই সময় আমি এগিয়ে এসে বললাম, বেশ, তবে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। জানি না কতখানি সম্ভব হবে, তবে এই অসম্ভবকে টলাতেই হবে, নইলে যে সব কিছু ছাড়খাড় হয়ে যাবে। আমাকে একবার সুযোগ দিন জমিদার বাবু। আমি নিজের সাধনার দ্বারা অর্জিত শক্তির প্রয়োগের মধ্যে দিয়েই এই বিষয়টির মীমাংসা করতে চাই, অন্তত চেষ্টা করতে চাই। আমার স্থির বিশ্বাস আমি পারবো, পারতে যে আমাকে হবেই। দেখলাম গোরানাথ সহ সকলেই আমার মুখের দিকে তাকিয়ে রয়েছেন। ওদিকে বাতাসের তীব্রতার পাশাপাশি মেঘের গর্জনের শব্দ ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করলো। আমি আর সেখানে দাঁড়িয়ে রইলাম না। গোরানাথ ওই স্থান ত্যাগের পূর্বে আমার কাছে এসে বললেন,
আপনারা ওকে এখানে নিয়ে আসা না পর্যন্ত এখানেই অপেক্ষা করব। যান, তাড়াতাড়ি ওকে নিয়ে আসুন, না হলে দেবীর কোপের কবল থেকে আজ কেউ রক্ষা পাবে না। সেদিন আমি আর কোনো দিকে না তাকিয়ে জমিদারকেও কিছু গ্রামবাসীদেরকে সাথে নিয়ে এগোতে শুরু করলাম। জমিদার ভিটেতে পৌঁছে আমি দেখলাম সেখানে সব কিছু একেবারে তছনছ হয়ে গিয়েছে। উপরের দিকে তাকাতেই নজরে পড়ল রক্তের দাগ। দেখলাম একটি ত্রিশূল পড়ে রয়েছে। জমিদার মশাই বললেন, সর্বনাশ, মায়ের ত্রিশূল এখানে এলো কিভাবে? এও কি সম্ভব? তাহলে কি এদেরকে মা মেরে ফেলেছেন? হায় হায় হায়, আমার ছেলেটাকে এভাবে শেষ করে দিলে মা। ও যে অবুঝ, ও যে না বুঝে এভাবে অন্যায় করে ফেলেছে। ওর কি অপরাধ? ওকে এভাবে শেষ হতে দিও না মা, ওকে এভাবে শেষ হতে দিও না। আমি দুটো পায়ে পড়ি মা, দুটো পায়ে পড়ি তোমার। জমিদার জগৎ নারায়ণ কাঁদতে থাকলেন, কিন্তু আমি জানতাম এর হাত থেকে নিস্তার পাওয়ার আর কোনো উপায় নেই। অন্যদিকে তান্ত্রিক গোরানাথ আমার প্রতীক্ষায় ছিলেন, অথচ সামনে অবনীর পরিবর্তে নজরে পড়ল রণরঙ্গিনী মাতৃমূর্তি। দেখলাম অবনীর শরীরের একটা অংশ মাতৃকা রূপ ধারণ করেছে, আর অপর অংশ রয়েছে পুরুষস্থিত। বুঝতে পারলাম ওর দেহে মা ভর করেছেন। ও আমাদের সকলকে দেখে পুনরায় চিৎকার করতে শুরু করল। সেই শব্দ চারিদিকে বিস্তারিত হয়ে পড়ল। ঘরের জিনিসপত্রগুলি স্থান থেকে স্থানান্তরে ছিটকে পড়ে যাচ্ছিল। চোখের সামনে প্রত্যক্ষ করছিলাম সেই তাণ্ডব লীলা। ভয়ে সারা শরীর কাঁপতে শুরু করেছিল। এমনটাও যে কখনো হতে পারে সেটা কোনোদিনও ভেবে উঠতে পারিনি। আমি মায়ের মূর্তি পূজায় বিশ্বাস করতাম না, কারণ আমি সর্বদাই বিশ্বাস করতাম ওই মূর্তির মধ্যে থাকা অন্তরাত্মাটিকে। সেটি হলো জগৎ মাতৃকার প্রকৃত রূপ। সেবারে আমাকে মায়ের যে ভয়ঙ্কর রূপের মুখোমুখি হতে হয়েছিল তা আমি আজও ভাবলে আমার হৃদস্পন্দন স্তব্ধ হয়ে আসতে চায়। আমি এতকাল ধরে বহু প্রেতের সাথে লড়াই করেছি। তাদের শক্তির সাথে লড়তে লড়তে নিজেকেই কোথাও তাদের মধ্যে খুঁজে পেয়েছি। মানুষের শুভ এবং অশুভ চেতনায় সংমিশ্রণকে নিজের চোখে অবলোকন করতে পেরেছি, কিন্তু সেই ধারণা, সেই ভাবনা যে কতিপয় সাধারণ মানুষের বোঝার ঊর্ধ্বে থেকে গেছে, সেটি অবনীর ওই ভয়ঙ্করতা আমার চোখের সামনে পুনরায় প্রমাণ করে দিয়েছিল। আমি সকলকে উদ্দেশ্য করে বললাম, আপনারা এখন এখান থেকে সরে দাঁড়ান। এক বিশেষ মন্ত্রপাঠের মাধ্যম দিয়ে আমায় অবনীকে শান্ত করবার চেষ্টা করতে হবে। ওকে এই মুহূর্তে শান্ত করতে না পারলে আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। যতক্ষণ না পর্যন্ত ওর শরীরের মধ্যে থাকা ওই ঊর্জা শান্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে অবনীকে ওইভাবেই তিলে তিলে শেষ করতে থাকবে। সেই সবটা বুঝতে পেরেও এর প্রতিকার খুঁজে পাবে না, কারণ সেই প্রতিকার ওর জানা নেই। তারানাথ থামলেন। এরপরে কিশোরী তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, এরপর কি হয়েছিল ঠাকুরমশাই? আমি তো এতদিন জানতাম ঈশ্বর সর্বদা মঙ্গলময় হন। উনি যদি কখনো কোনো ভয়ঙ্কর মূর্তি ধারণ করেও থাকেন, তবে সেটি অশুভের নাশ করবার জন্য। সেটি কখনোই অশুভকে ত্বরান্বিত করবার উদ্দেশ্যে নয়, কিংবা শুভর সমাপ্তি ঘটানোর জন্য নয়। কিন্তু এই ক্ষেত্রে এই বিষয়টা সম্পূর্ণ অন্যরকম দেখলাম। যে মাতৃশক্তি এতকাল ধরে গ্রামের মানুষের কাছে পূজিত হয়ে এসেছেন এবং গোরানাথের মতো একজন নিষ্ঠাবান মানুষ তাকে ভক্তি ভরে পুজো করে এসেছেন, তারপরেও তিনি কিভাবে নিজের সন্তানের সাথে এমনটা করতে পারলেন? কিভাবে এই অনর্থ করতে পারলেন তিনি? তারানাথ কিশোরীকে উদ্দেশ্য করে বললেন, শাস্ত্রে প্রতিটি দেবদেবীর নিজস্ব রূপ রয়েছে। একটি রয়েছে শুভ শক্তিকে ধারণ করবার জন্য, আর অপরটি রয়েছে অশুভ শক্তির বিনাশ ঘটানোর জন্য। অশুভ শক্তিকে ধারণ করবার জন্য দেবী বা দেবতারা যে রূপ ধারণ করেন, সেই রূপেও তিনি কিছু কিছু স্থানে পূজিত হয়ে থাকেন। এই রূপগুলি তার সাধারণ বা শান্ত প্রকৃতির রূপের থেকে একেবারেই আলাদা।
আমরা দেবী বা দেবতাদের এই অশান্ত প্রতিমূর্তিকে কখনোই শান্তির মন্ত্র পাঠের মধ্যে দিয়ে পূজার্চনা করতে পারবো না। এর জন্য পূজার অনেক বিধি রয়েছে, অনেক নিয়ম কানুন রয়েছে, এমনকি অনেক মন্ত্রও রয়েছে। এগুলি হলো দেবী এবং দেবতাদের বিনাশ রূপ। ঠিক তেমনই ভাবেই দেবীর কাল ভৈরবীর রূপটি মা কালীর বিনাশ রূপ হিসেবে সূচিত হয়ে থাকেন। তিনি ওই রূপেই পূজিত হয়ে আসছিলেন, কিন্তু এই বিশেষ রূপের পূজা সম্পন্ন করবার জন্য একটি নির্দিষ্ট বিধি অনুসরণ করতেই হতো, আর সেটি ছিল পূজা চলাকালীন গিয়ে ওই স্থান ছেড়ে অন্য কোথাও যেতে পারবে না। কিন্তু এক্ষেত্রে জমিদার পুত্র সেই নিয়ম লঙ্ঘন করেছিল। তার প্রভাবেই কুপিত হয়েছিলেন দেবী, আর জমিদারের সন্তানের বলি চেয়েছিলেন। এখন থেকেই অধৈর্য হয়ে পড়ছো কিশোরী। পরবর্তী বিষয়টি জানতে পারলে তোমরা হয়তো চকিত হয়ে পড়বে। আমি তারানাথকে উদ্দেশ্য করে বললাম, দয়া করে বলুন এরপরে কি হয়েছিল। তারানাথ পুনরায় বলতে শুরু করলেন, দেখলাম চোখের সামনে সবকিছুই ধোঁয়াটে বর্ণ ধারণ করেছে। ওই স্থানে যে কোথা থেকে এত হাওয়া প্রবেশ করতে শুরু করেছিল বুঝতে পারলাম না। মনে হচ্ছিল কেউ যেন তার প্রবল শক্তির দ্বারা অবনীর পথ রুদ্ধ করতে চাইছে, তাকে আমাদের সাথে কোথাও যেতে দিতে চাইছে না। সে যাতে ওখানেই মৃত্যুকে বরণ করতে বাধ্য হয় সেটাই চাইছেন দেবী। চারিদিকে পুনরায় দুন্দুবির শব্দ শুরু হলো। আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। দেবতারাও যে অস্থির হয়ে পড়ছেন তা বেশ ভালোভাবেই বুঝতে পারছিলাম। দেবীর এই ক্ষুদ্র রূপের দর্শন লাভ করাও ছিল এক পরম পুণ্যের কাজ, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে বিষয়টিকে অনুধাবন করা ছিল ততটাই কঠিন। তাই আমরা কেউই ওই দিকে নজর করতে পারছিলাম না। সকলেই নিজেদেরকে অবনীর ওই ভয়ঙ্কর রূপের হাত থেকে রক্ষা করবার চেষ্টা করে চলেছিলাম। এমন সময় আমি দেবীকে শান্ত করবার জন্য কাল ভৈরবীর বীজ মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ওম ক্রিং ক্রিং হং হিং হিং দক্ষিণে কালীকে ক্রিং ক্রিং হং হং হ্রিং হ্রিং স্বাহা। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মুখ্যদে দেবী নারায়ণী নমস্তুতে। কিন্তু কোনোভাবেই তাকে শান্ত করা গেল না। দেবী ক্ষণে ক্ষণে গর্জে উঠলেন, অনলে বন্দি হবে সে, শেষ হতেই হবে। অনলে বন্দি হবে সে, তাকে শেষ হতেই হবে। ওম ক্রিং ক্রিং হং হিং হিং দক্ষিণে কালীকে ক্রিং ক্রিং হং হং হ্রিং হ্রিং স্বাহা। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মুখ্যদে দেবী নারায়ণী নমস্তুতে। ওম ক্রিং ক্রিং হং হিং হিং দক্ষিণে কালীকে ক্রিং ক্রিং হং হং হ্রিং হ্রিং স্বাহা। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মুখ্যদে দেবী নারায়ণী নমস্তুতে। দেখলাম ধীরে ধীরে অবনী মাটিতে নিস্তেজ হয়ে পড়ল। আমরা দেরি না করে ওকে সঙ্গে নিয়ে মন্দিরের দিকে অগ্রসর হতে থাকলাম। এরপরে ক্ষণিকের মধ্যেই সেই স্থানে পৌঁছে দেখলাম গোরানাথ দেবীকে শান্ত করবার চেষ্টা করেই চলেছেন। অবনীকে ওই অবস্থায় দেখার পরেই তিনি সজোরে বলে উঠলেন, এই যে মা, ও এসেছে। এবারে ও তোর পরিক্রমা করবে মা। ওকে পরিক্রমা করতে দে মা। ওকে এইভাবে নিজের থেকে দূরে করে দিস না। ও যে তোরও সন্তান, আমাদের সকলের মতো। ও যে তোরও সন্তান, ওকে পরিক্রমা করতে দে মা। এই বলেই গোরানাথ একটি থালা নিয়ে এলেন। দেখলাম তার মধ্যে রয়েছে লাল সিঁদুর, লাল রঙের আবির আর একটি জ্বলন্ত প্রদীপ। সেটিকে অবনীর হাতে ধরিয়ে দিয়ে বললেন, মায়ের 108 বার পরিক্রমা করতে হবে তোকে।
যদি মা সন্তুষ্ট হন তাহলে তোকে জীবিত রাখবেন, আর যদি তোর বলি নিয়ে উনি শান্ত হন তাহলে আজকে তোকে বলি দিতে হবে। মায়ের চরণে সঁপে দে নিজেকে। তাতেও যদি মা শান্ত না হন, আমি এই গোটা গ্রামের সামনে দাঁড়িয়ে শপথ করছি, আমি এই যজ্ঞের আগুনেই নিজের প্রাণ দেব, আহুতি দেব নিজের। দেখলাম ধীরে ধীরে অবনী উঠে দাঁড়িয়েছে। জমিদার বাবু ক্রমে অস্থির হয়ে চিৎকার করে উঠলেন, না অবনী, না না, তোকে তোকে এভাবে আমি শেষ হয়ে যেতে দিতে পারবো না। মা গো, মা তুমি আমার প্রাণ নিয়ে নাও মা, ওকে ছেড়ে দাও, দয়া করে ওকে ছেড়ে দাও মা, ওকে যেতে দাও মা গো, ওকে যেতে দাও, এভাবে আমার কোল খালি করে দিও না মা গো, মা মা। এরপরে হাউ মাউ করে কাঁদতে থাকলেন জমিদার মশাই। মা। দেখলাম অবনী সেই থালিটি হাতে নিয়ে মায়ের মূর্তির চারিদিকে পরিক্রমা করতে শুরু করেছে। গোরানাথ সকলকে উদ্দেশ্য করে বললেন, সকলে উলুধ্বনি দাও, কাসর ঘন্টা বাজাও, জোরে জোরে ঢাক বাজাও, ঢাকের শব্দ যেন বন্ধ না হয়। দেবীকে শান্ত করবার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। জোরে জোরে ঢাক, কাঁসর, ঘন্টা বাজতে শুরু করলো। অবনী খালি পায়ে ওই দেবী মূর্তির চারিপাশে প্রদক্ষিণ করতে লাগলো। কিন্তু সবশেষে ঘটল এক মহাবিপর্যয়। দেখলাম দেবীর চোখ থেকে রোষাগ্নি নির্গত হচ্ছে। তার লাল টকটকে দুটি চোখ থেকে আগুন বেরিয়ে এসে অবনীকে বশীভূত করে দিল। নিমেষে অবনীর শরীরটা পুড়ে ছাই হয়ে গেল। গ্রামের লোকেরা সকলে হৈ হৈ করে উঠলেন। জমিদার বাবু জ্ঞান হারালেন। আমি সেদিকে এগোতে যাব এমন সময়ে গোরানাথ আমার পথ অবরোধ করে দাঁড়ালেন। এরপরে বললেন, না, দেবী ওর আহুতি নিয়েছেন, উনি এবারে সন্তুষ্ট হবেন, উনি এবারে শান্ত হবেন। উনি নিজের কাছে টেনে নিয়েছেন ওকে, আর কিছু করার দরকার নেই। ওনার ইচ্ছের বিরুদ্ধে যাওয়া মানে নিজের জীবনকে ওর চরণে সঁপে দেওয়া। ও যে কাজটা করেছিল সেটির শাস্তিও পেয়েছে, এখন আর কিছুই করার নেই। সেদিনের পরে আমার নিজের প্রতি বড্ড ঘৃণা জন্মেছিল। যে ঈশ্বরের পূজা করে এসেছি তার এমন ভয়ঙ্কর রূপের দর্শন পেয়ে আমি বেশ কিছুদিন পূজার কাজ থেকে বিরতই ছিলাম। তবে ওই গ্রামের পুরাতন ইতিহাস নিজেকে বিদ্যমান রেখেছিল, স্বয়ংক্রিয় করেই রেখেছিল। সেক্ষেত্রে কোনোভাবেই সেই ইতিহাসকে বিকৃত করা যায় না। চিরাচরিত শাস্ত্রের সত্যতা কিছু কিছু ক্ষেত্রে এভাবেই নিজেকেই স্বয়ংক্রিয় রাখে। সত্য ও মিথ্যার উপরেও কিছু থাকে, যে শক্তির কথা আমরা কেউ জানি না, আর না কোনোদিনও জানতে পারবো। কথাগুলি বলে থামলেন তারানাথ। সেদিনের এই কাহিনী আমাদের শিরায় হিমেল রক্তের স্রোত বইয়ে দিয়েছিল। সেদিন আর তাকে কোনোভাবেই বিব্রত করলাম না। চারিকে বিদায় জানিয়ে আমি ও কিশোরী বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। পথে আসতে আসতে এই কাহিনীর প্রতিটি সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনাও করেছিলাম। অন্তিমে মনে হয়েছিল প্রতিবারের মতন এবারেও যেন তারানাথের বলা কাহিনীর মধ্যে কোথাও একটা সংক্ষিপ্ততা থেকেই গিয়েছে। কিন্তু সেটি কি? হয়তো পরের দিন যাতে আবারও সেটি খুঁজতেই তার বাসায় গিয়ে হাজির হতে হয়, এমনটা ভেবেই তিনি ওই সূক্ষ্মতা বজায় রাখতেন। ভাবলেই অবাক লাগে। সেই ক্ষমতার সাথে জুঝতে পারাটা আমার বা আপনার কারুরই হয়তো নেই। সেদিন রাতে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তবে আবারও একদিন ওই মহান মানুষটির দর্শন পাব, তার থেকে মূল্যবান কাহিনী শুনতে পারবো, এই ভেবেই নিদ্রা নিয়েছিলাম।